সীমান্ত সুরক্ষিত আছে, নতুন করে আর কোনো অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ। যে কোনো অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। আমরা কোনো অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে আমরা আর কোনো সুযোগ দিতে চাই না। আমরা এজন্য আমাদের টহলের মাধ্যমে আমরা যদি কখনো এরকম ঘটনার সৃষ্টি হয় তখন আমরা তাদেরকে আবার পুশব্যাক করে দিই। রবিবার সকালে টেকনাফ নৌটহল শেষে সাম্প্রতিক সময়ের নানা বিষয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন তিনি। মাদকদ্রব্যের ব্যাপারে আমরা খুবই সিরিয়াস। আপনারা জানেন যে এর মধ্যেও এই বিভিন্ন অপারেশন, যেহেতু একটা অপারেশন জোরদার করা হলেই মানে সীমান্তকে যখন আমরা সুরক্ষিত করি, যখন আমরা আবার বর্ধিত হারে যখন জনবল মোতায়েন করি, তখন সাথে সাথে কিন্তু ওই জিনিসটাও আস্তে আস্তে কমে আসে। তা আমি বলবো যে ইতিপূর্বে যে মাদক চোরাচালানের যে একটা ধারাবাহিকতা ছিল, তার চেয়ে এখন আমাদের সুদৃঢ় অবস্থানের কারণে এখন অনেক কম। এ সময় তিনি বলেন, মিয়ানমারের চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের সমুদ্র সীমানায় জনবল বৃদ্ধি ও টহল জোরদার সহ সতর্ক অবস্থানে রয়েছে কোস্টগার্ড। যখন কোনো একটা জায়গায় বা কোনো একটা অঞ্চলে যখন সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়, তখন স্বাভাবিকভাবেই সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, এবং যখনই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তখনই এখানে বিভিন্ন নন স্টেট অ্যাক্টার্সরা যারা থাকে তারা সেই সুযোগটাকে কাজে লাগাতে চায় এবং বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড বা কার্যক্রম তারা পরিচালনা করে। এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো এই জন্য আপনারা খেয়াল করে থাকবেন যে আমাদের অবস্থান এবং আমাদের যে মোতায়েন করা এবং আমাদের যে বিভিন্ন কর্মকাণ্ড বা কার্যক্রম যেগুলো আমরা চালাচ্ছি, এগুলো বেসিক্যালি এর জন্যই। আমাদের যে বর্ধিত এখন আমাদের যে জলযান বা পেট্রোল বা জনবল যেগুলো আমরা মোতায়েন করছি, এটা বেসিক্যালি এই সমস্ত উদ্ভূত পরিস্থিতির কারণে। কক্সবাজার প্রতিনিধি সাজন বড়ুয়া সাজুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।